21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ডাক বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটিকে ডাক শীর্ষ নেতৃত্বের জানালেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং। এমনটাই বোলপুরের তৃণমূল বিধায়কের তরফে জানানো হয়েছে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ডাক। 21শে জুলাই প্রস্তুতি নিয়ে ডাক বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটিকে ডাক শীর্ষ নেতৃত্বের বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এমনটাই জানিয়েছেন। বোলপুরের তৃণমূল বিধায়কের তরফে এমনটাই জানানো হয়েছে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ডাক বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটিতে ডাক শীর্ষ নেতৃত্বে। এটা হচ্ছে 21শে জুলাই প্রস্তুতি সভা। তাই মাননীয় আমাদের সারা বাংলার যে সভাপতি সুব্রত বক্সী সমস্ত জেলা সভাপতিদের ডেকেছেন এবং যেহেতু বোলপুরে এই বীরভূমে আমাদের কোর কমিটি আছে আর উত্তর কলকাতায় কোর কমিটি আছে, তাই এই দুটো জায়গা থেকে কোর কমিটির সমস্ত সদস্যদের ডেকেছে এবং এই মিটিংটা হবে 1টার সময় ভবানীপুরেই হবে এবং এই মিটিংটার উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাই প্রস্তুতি সভা। কীভাবে মানুষ যাবে, কীভাবে থাকবে, কীভাবে করবে এবং আমাদের দল থেকে কী কী ডিসিশন হয়েছে এগুলো সুব্রততা আমাদের বলতে আমরা সেইভাবে জেলাতে চাই। বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটিতে ডাক শীর্ষ নেতৃত্বের এমনটাই জানালেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এর 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ডাক। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মনা, 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ডাক বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটিকে বৈঠকে ডাক শীর্ষ নেতৃত্বের। কবে হবে এই বৈঠক, কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে আগামী 14 তারিখই মূলত রাজ্যের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের তরফ থেকে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটিকে তলব করা হয়েছে, অর্থাৎ ডেকে পাঠানো হয়েছে। দেখো, যেটা জানতে পারছি যে এদিনই বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি বোলপুরের গীতাঞ্জলি একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে মূলত ডাকার অন্যতম কারণ হচ্ছে 21শে জুলাই তুমি জানো যে শহীদ দিবস যে উদযাপন হয় তৃণমূলের তরফ থেকে ধর্মতলায়, সেই সামগ্রিক বিষয় নিয়েই রাজ্যের অন্যান্য জেলাকে যেভাবে ডেকে পাঠানো হয়েছে ঠিক সেভাবেই মূলত বীরভূম জেলা তৃণমূল কোর কমিটিকে ডেকে পাঠানো হয়েছে এবং সকলেই যাবেন। তুমি জানো যে এই কোর কমিটিদের মধ্যে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তিনিও যাবেন, তিনিও যোগ দেবেন এবং অবশ্যই তুমি জানো যে বীরভূম এ রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা, যে রাঙামাটির জেলা থেকে একসময় আমরা দেখেছিলাম যে বিশেষ করে বাম যে জামানা তার ফাটল কিন্তু বীরভূম জেলা থেকে ধরেছিল। 2000 সালে সুচপুরে গণহত্যা হয়েছিল, সেই সময় অভিযোগ উঠেছিল যে তৃণমূলের যারা ক্ষেতমজুর কর্মী তাদেরকে শুধুমাত্র তৃণমূল দরকার জন্যই বামেদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই তারপরে দেখেছিলাম যে এই বীরভূম থেকেই মূলত তৃণমূল কংগ্রেসের পথ দেখানো সরকারে আসা মূলত বীরভূম থেকে। খুব স্বাভাবিকভাবেই বীরভূম জেলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যান্য জেলাকে যেভাবে ডেকেছে ঠিক সেভাবেই বীরভূমকে ডেকে পাঠানো হয়েছে। বীরভূম মানেই তো তুমি বুঝতেই পারছো এখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোর কমিটি গঠন করেছেন, সেই কোর কমিটি যাবেন। অনুব্রত মণ্ডলও রয়েছেন সেই কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তিনিও যাবেন এবং অবশ্যই বীরভূমের বিশেষ করে 3টি মহকুমা, 19টি ব্লক, 167টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই অঞ্চল থেকে, এই জেলা থেকে 21শে জুলাইয়ের যে শহীদ সভা ধর্মতলায় হয়, বিরাট মেগা সভা। তুমি জানো যে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আছে, তার আগে বীরভূম থেকে ঠিক কত মানুষ যাবেন এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। শুধু তাই নয়, তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাজ্য রাজনীতি তোলপাড় যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে অনুব্রত এবং বোলপুর থানার আইসির যে অডিও ক্লিপ ভাইরাল সেটি নিয়ে, এবং এই বিষয় নিয়েও রাজ্য নেতৃত্বে কোনো বার্তা দেন কিনা বিশেষ করে সেটিকেও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই বৈঠকে আলোচনা হবে, পাশাপাশি এই বিষয়টাও আলোচনা হবে। সঙ্গে থাকো মনা।